আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, দাম্পত্য কলহের ক্ষেত্রে ডিভোর্স, খোরপোশ এই মামলাগুলো যদি চলে সেগুলো স্বাভাবিক, সেক্ষেত্রে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে দুপক্ষের উপরে এত সাংঘাতিক একটা প্রতিশোধ স্পৃহা দেখায় যে দুপক্ষের উপরে অনেক ঝুড়ি কেস করতে থাকে এবং সেই কেসগুলো অনেক সময় জামিন অযোগ্য হয়, অনেক সময় মিথ্যে তথ্যের উপরে ভিত্তি করে হয়। সেটা দুজনেই হয়তো জানেন যে মিথ্যে তথ্যের উপরে ভিত্তি করে এই কেস করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও ওদের মধ্যে হিংসা এতখানি তীব্র থাকে যে তারা কিছুই সেগুলো কেয়ার করে না। তারা কিন্তু দু তরফের উপরে কিন্তু কাদা ছোড়াছুড়ি করতেই থাকে। আজকে যে মামলাটা নিয়ে আলোচনা করব, এই মামলা সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এবং সুপ্রিম কোর্ট এই ধরনের যে কেসগুলি চলছে সেই কেসের উপরে কিন্তু একটি কড়া নির্দেশ দিয়েছেন সমস্ত নিম্ন আদালতগুলোর উপরে এবং জুডিশিয়ারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ দুই ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে জিনিসগুলো যেন কড়া হাতে দমন করা হয়। এর জন্যে কি সেই কেস, কি সেই রায়, সে নিয়ে আলোচনা করব। তার আগে একটু জেনে নেওয়া যাক যে আজকের এই কেসটির ঘটনাটা কী ছিল। কেসটি ছিল এরকম যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ, সেখান থেকে স্ত্রী বিভিন্ন রকমের মামলা করেছেন, ডিভি 498A, ডিভোর্স, অ্যাটেম্প টু মার্ডার ইত্যাদি বিভিন্ন কেস করেছে। কিন্তু এই সমস্ত কেসকে ছাপিয়ে গেছে একটি কেস, সেটি হলো স্ত্রী এফআইআর করেছে তার 14 বছরের নাবালিকা কন্যা, তাকে তার বাবা এবং কাকা দুজনে মিলে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন। এই ঘটনার এফআইআর করেছে মা এবং এই ঘটনা যখন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছায়, এই মামলা যখন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে পৌঁছায়, সুপ্রিম কোর্ট সমস্ত তথ্য এবং সমস্ত লোয়ার কোর্ট রেকর্ড চেক করার সময় এবং ব্যাকগ্রাউন্ড, যা এই কেসটার কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেক করার সময় দেখতে পান যে স্বামী স্ত্রীর মধ্যে ম্যাট্রিমোনিয়াল কেস চলছে এবং ম্যাট্রিমোনিয়াল কেসের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন প্রায় 10টা কেস ফাইল করা হয়েছে এবং এই কেসগুলো একটা এমনভাবে একটার সঙ্গে একটা জয়েন করে কেস করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ ফাঁসানোর জন্যে কিন্তু কেসগুলো করা হয়েছে। এবং এই মামলা, অর্থাৎ আজকে যে আমরা আলোচ্য মামলাটি, এই যে ছোট বাচ্চাটির উপরে নির্যাতনের মামলা, এই নির্যাতনের মামলা পর্যবেক্ষণ করার সময় সুপ্রিম কোর্ট দেখেন যে এই যে এফআইআর এর ভিত্তি সম্পূর্ণ মিথ্যে এবং সমস্ত সাক্ষী এবং সমস্ত ঘটনাগুলোকে পরপর সাজিয়ে দেখা যাচ্ছে যে পুরো ঘটনায় একটি মিথ্যের উপরে দাঁড়িয়ে রয়েছে। স্ত্রীর কাছে মেয়ের কাস্টাডি রয়েছে, মেয়ে কিন্তু স্ত্রীর সঙ্গে থাকছে এবং স্বামীর উপরে তার প্রতিহিংসাটা চরিতার্থ করার জন্যে সে শেষ চারা হিসেবে কিন্তু কাজে লাগিয়েছে তার এই নাবালিকা মেয়েকে এবং এই জঘন্য একটি অভিযোগ তিনি থানায় করেছেন। এই ধরনের কাজ যা সমস্ত সমাজের ক্ষেত্রেই কিন্তু খুবই নিন্দনীয় এবং অবাঞ্ছিত। এই ধরনের কাজ আপনার হাজবেন্ডের উপরে, আপনার ওয়াইফের উপরে রাগ থাকতেই পারে, কিন্তু এই ধরনের যে কমপ্লেনগুলো, এই কমপ্লেনগুলো সত্যিই কিন্তু সমাজের ক্ষেত্রে একটি অবাঞ্ছিত এবং সমাজের ক্ষেত্রে একটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। এই ধরনের মিথ্যে কেসগুলো বন্ধ করার জন্যে সুপ্রিম কোর্ট
নিচের সমস্ত কোর্টগুলিকে, হাইকোর্টস এবং লোয়ার কোর্টগুলিকে নির্দেশ দেন এবং পুলিশ যারা এই এফআইআর নিচ্ছে তাদেরকেও কিন্তু নির্দেশ দেন যে এই ধরনের কেস যখন আসবে খুব সেন্সিটিভ ভাবে এবং খুব সতর্কতার সঙ্গে কিন্তু এই কেসগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং এফআইআর লজ করতে হবে, যাতে কিছু একটা বলে কোনো একটা মানুষকে ফাঁসানো না যায়। কিছু একটা বলে দিলাম, একটা কেস হয়ে গেল, তার এগেনস্টে তাকে জেল হাজতে হয়তো সহ্য করতে হচ্ছে, তাকে একটা সামাজিক একটা কলঙ্ক সেটা বয়ে বেড়াতে হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ওই একটা মানুষ যে হয়তো জিনিসগুলো করেনি তাকে কিন্তু সহ্য করতে হচ্ছে, যার ফলে এই জিনিসগুলো গোড়া থেকেই কিন্তু বন্ধ করা উচিত। সুপ্রিম কোর্ট স্বামী এবং তার ভাইকে সম্পূর্ণ নিরপরাধ ঘোষণা করে এবং তাদেরকে কেস থেকে মুক্তি দেন এবং তার সঙ্গে চলা আরো 10খানা কেস থেকে কিন্তু মুক্তি দেওয়া হয় স্বামীকে। তো বন্ধুরা, আপনাদের উপরে যদি এই ধরনের মিথ্যে মামলা হয়ে থাকে তাহলে এই মামলাটিকে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মামলায়। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই মামলার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সম্পূর্ণ মামলাটি আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন এবং আপনার কেসে ব্যবহার করতে পারবেন। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলি তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।